পাঙ্কাশ মাছ খাইতে খাইতে বিশ্বাস করুন পাঙ্কাশ খাইয়ে আইতা পারছি না, কারণ সময়ের শর্ট আসলো। এর কি মনে হয় কিন্তু ফাঙ্গাস নামক একটা শব্দ ব্যবহার করেন, যে ফাঙ্গাস আবার কোন কারণে? আমার বাস্তব জীবনে আমি পাঙ্কাশ মাছ ভালোই পাইতাম ছোট থাকতে থেকে। গেছে আপনারে ফাঙ্গাস মাছ উপহার দিয়েছি নি নাটক করে না, অনেকে মনে বুঝছে যে আমি কোনো নির্বাচনও দাঁড়াইছি কিনা, মানে এরকম ভাবে যে স্লোগান দেয় ফাঙ্কাস মাছ কইয়া যাতে আমি কোনো নির্বাচনও দাঁড়াইছি, এটাই মানে এটাই ভালোবাসা যে ফাঙ্কাস মাছ। আসলে অনেক 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 কইবার মতো না। কোম্পানিগঞ্জের মানুষের এত ভালোবাসা আজকে আমি প্রথম দেখলাম আমার জীবনে, এত মানুষের ভালোবাসা যে বাইরে গেলে কিভাবে পাওয়া যায়। কিছু খাইছেন না? না খাইয়ে হইছিল আমগাইরা। আসলে সিলেট মানেই তো লন্ডনি, লন্ডনি খাবারটা কিরকম হইব এখন আপনি বুঝুন। খাইছেন? হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আসলে এই যে বিষয়টা হইছে, আমি সিলেট কোম্পানিগঞ্জ টুকের বাজার মাঠে আজকে আমার ইএমটিভি ফুটবল একাডেমির প্রথম ম্যাচ ছিল। আমি কল্পনাও করতে পারি নাই আসার আগে যে এত মানুষ আসবে আমাদের খেলা দেখার জন্য। আর আমি এখানে আসছি আর একটা বিশেষ যে জিনিসটা আমার বলতেই হয়, এই যে আমার ভাই এবং যার বাসাতে আছি উনি নাকি ভাইস চেয়ারম্যান বর্তমানে, যে ওনারা যে আমাকে যে মানে আমার মতো একটা ক্ষুদ্র মানুষকে এত বড় একটা টুর্নামেন্ট খেলা ইনভাইট করছেন, আসলে মানে এইটা আমি মানে কোনো এটা স্মৃতির পাতায় স্মরণীয় হয়ে থাকবে যতদিন আমি বাচ্চা থাকবো, যে আমার ইএমটিভি ফুটবল একাডেমির প্রথম উদ্বোধনীয় ম্যাচ 50,000-এর মতো দর্শক দেখছে এবং আমরা অনেক বড় একটা টুর্নামেন্ট খেলছি। আর খেলার রেজাল্টটা হয়েছে যে আমরা শেষে একটা গোলে হেরে যাই, কিন্তু আমরা এখানে হারাইতে আসি নাই, আমরা আসছি ফুটবলটাকে বাঁচাইতে এবং মানুষের দোয়া এবং ভালোবাসা নিতে। আমি কিন্তু ছোটোবেলায় পুলিশ দেখলে ভয় পাইতাম, আর আজকে সেই পুলিশ আমাদেরকে, আপনারা এত পরিমাণ ভালোবাসা দিয়েছেন, এই পুলিশ আমাদেরকে এই যে স্টেজ থেকে বার করে নিয়ে আইছে। তো কারণে ভাই আজকে স্টেজ দিন আপনারা প্রশাসনে আমরা আসলে এই যে সিলেটবাসীর যে ভালোবাসাটা, কোম্পানিগঞ্জ মানুষের একটা ছেলে আমার হাতে ধরছে, সে আমার হাত ছাড়তেছে না, যে ইব্রাহিম ভাই আপনারা অনেক ভালোবাসি, আপনার ভিডিও দেখে আপনারা অনেক সাপোর্ট করি, সে আমার হাতে ধরে লটকে রয়েছে, 3-4 জনে তার হাতটা ছাড়াইছে। আসলে এই যে এটা ভুলার মতো না। সিলেটের খানি যে খাইছে বুঝছে যে সিলেটের খানি কিতা, এটা তো লন্ডনি খানি, এমন খাওয়া ওই খাইছি আমার এখনো পেটে ভুক লাগছে না ভাই। জয় পরাজয় আছেই, খেললে একদল হারবে একদল জিতবে, কিন্তু আজকে আমাদের ইব্রাহিম ভাই, মুক্তা আফা যে আমাদেরকে আমাদের ভালোবাসার টানে আমাদের ফোনে সাড়া দিয়ে আসছেন, এর জন্য আমাদের কোম্পানিগঞ্জের পক্ষ থেকে এবং সিলেটবাসীর পক্ষ থেকে মুক্তা আফাকে এবং ইব্রাহিম ভাইকে আমরা জানাই আন্তরিক মুবারকবাদ ও ধন্যবাদ। যারা খেলোয়াড় আসছে আমাদের কোম্পানিগঞ্জের আর ডাকে সাড়া দিয়া, আমরা কোম্পানিগঞ্জের পক্ষ থেকে তাদেরকে জানাই ধন্যবাদ ও লাল গোলাপ শুভেচ্ছা। আজকে কোম্পানিগঞ্জ আসার একটা আমরা ফার্স্ট ম্যাচ যে আমরা এমটিভি থেকে, তো ভাবছি না যে এরকম দর্শক হবে আর এত মানে উদযাপন হবে খেলার মধ্যে, সবাই উপভোগ করবে খেলাটা, আমরা কোনো ভাবি না, কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করছি ভালো খেলা দেখার, আর সবাই খেলাটা দেখে খুব ভালো লাগছে। আর হার জিত খেলাটা আছে, আমরা যথেষ্ট ভালো খেলছি, সবাই প্রশংসা করছে। আর কোম্পানিগঞ্জকে ধন্যবাদ জানাই যে আমরা এতটুকু সাপোর্ট দেওয়ার জন্য, আমরা হারার পরও আমাদেরকে এতটুকু সাপোর্ট করছে, এতটুকু। আজকে যে খেলা আমরা উপভোগ করেছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত, আসলে দেখার মতো। আর এত উৎসব জনতার ভিড়, মানে আমি আমার খেলার জীবনে আসলে খুবই কমই দেখছি। আর যত তারপরও কোম্পানিগঞ্জ আমরা কিন্তু আসলে একটা খেলাপ্রেমী মানুষ, আর ফুটবলটা আসলে অত্যন্ত ভালোবাসি বিদায় কয়েকদিন পরপরই আমরা একটা টুর্নামেন্ট ছাড়া হয়। আদর্শ ক্লাবে সুন্দর একটি টুর্নামেন্ট ছেড়েছে, আদর্শ ক্লাবের আমি একজন সদস্য এবং এই ওয়ার্ডের আমি 3 নং ওয়ার্ডের সদস্য। আমরা আসলে ফুটবল খেলা শুনলেই যেখানেই থাকুক না কেন আমরা খেয়ে না খেয়ে হইলেও চলে যাই। যেমন আমার ইব্রাহিম ভাই আর আমার মুক্তা আফা, তাদের যে দলটা এসেছে এত সুন্দর খেলা উপভোগ মানে তারা দিয়েছে আমাদেরকে, আমরা আসলে বলতে পারবো না। জয় পরাজয় মানুষের মধ্যে থাকে, আর এই পরাজয় দিয়ে শেষ না। আমি আশা করব আমার ইব্রাহিম ভাই এবং ওই মুক্তা আফা ওদের কাছে আমার একটা থাকবে, আবেদন থাকবে, আগামী এই আমাদের পরাজয় দিয়ে শেষ না, কিন্তু আমরা কিন্তু আগামীতে আমার গ্রাম থেকে একটি দল আনা হবে। আমি আশা করি আপনারা এই দলে আরও
ভালো কিছু প্লেয়ার এনে সবাই ভালো যারা খেলেছে আসলে সবার খুব যার যার জায়গা থেকে খুব সুন্দরভাবে খেলেছে। আমি কোম্পানিগঞ্জবাসীর পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। আমার একটি দল আপনাদের কাছে চাওয়া হবে, আবার ইনশাল্লাহ আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে।